দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। সাজানো বরণডালা, আকাশে মেঘের ভেলা, চলছে ধুনু জিনা। আসলার ঘন্টা। হাই বন্ধুরা, তো আজকে তোমাদেরকে আমি নিয়ে আসলাম নতুন একটা জায়গায়। তো দুর্গাপুজোর আগে তা সেই জায়গাটা হচ্ছে তোমরা দেখতেই পারবে। তো সেই জায়গাটা হচ্ছে কলকাতার কুমারটুলি। তা আমি আজকেই কলকাতার কুমারটুলিতে এসেছি এবং আসার পরে এখানে নানা রকম সব ঠাকুর তৈরি হচ্ছে সেগুলো দেখছি। তা এই জন্যই তোমাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি। তো তোমরা ভিডিওটা দেখো কীরকম, এবং কলকাতার যে কুমারটুলির যে ঠাকুর কিভাবে তৈরি করা হয় সেগুলোই আমি তোমাদেরকে সব দেখাবো ঘুরে ঘুরে। এবং দেখার পরে তোমাদের যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তাহলে অন্তত চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করো, আর লাইক আর কমেন্ট করে তোমরা জানিও, আর ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে যে কলকাতাতে দুর্গাপুজোতে কুমারটুলিতে কিভাবে কাজ চলছে। শিউলি ফুলের গন্ধে মাতে খুশি শারদরাতে। লাগলো দোলা কাশের বনে, হিমেল শরৎ টানে। শিউলি ফুলের গন্ধে মাতে খুশির শারদরাতে। লাগলো দোলা কাশের বনে, হিমেল শরৎ টানে। ষষ্ঠী চাওয়া পাওয়া আড্ডা সপ্তমীটা সেলফিতে সেজেছে আজ। অষ্টমী অঞ্জলি আর নবমী জমজমকে আকাশে পুজোর গন্ধ। খুশিতে মন ভরেছে আজ, আকাশে পুজোর গন্ধ। খুশিতে মন ভরেছে আজ। ভালোবাসার আলিঙ্গনে বিজয় আর বিসর্জনে আসছে বছর আবার হবে এক সুরে সুর মিলিয়ে। ও ভালোবাসার আলিঙ্গনে বিজয় আর বিসর্জনে ও আসছে বছর আবার হবে এক সুরে সুর মিলিয়ে। আচ্ছা কাকা, এই যে কাজগুলো করছেন এগুলো কিভাবে করা হচ্ছে কাজগুলো? ফার্স্টে আটা দেওয়া হয়েছে, তারপর থার্মোকল পেস্ট করা হয়েছে, তারপর চেনের কাজ হচ্ছে, চুক্তির কাজ হচ্ছে। আচ্ছা, এটা মানে কবে ডেলিভারি হবে এগুলো? এটা আপনার ডেলিভারি হবে বিশ্বকর্মা পুজোর পর থেকে। বিশ্বকর্মা পুজোর পর থেকে। এটাকে এখানে কি শুধু মানে কলকাতার বুকে ঠাকুর যায় না, কলকাতার বাইরেও বাইরেও ঠাকুর যায়? বাইরে কোথায় কোথায় যায়? বিহার, আসাম, আচ্ছা, শিলিগুড়ি, এই জায়গাটার নাম কি? একদম কুমারটুলি ক্যালকাটা সাইড। আচ্ছা, এখানে আসতে গেলে কিভাবে আসতে হবে? এখানে আসতে গেলে আপনি কোথা থেকে আসবেন? কোনো শিয়ালদা থেকে আসবে? শিয়ালদা থেকে 240-এ চাপবেন, 240। পরে নামবেন, আচ্ছা নেমে ওই পারে হয়ে আচ্ছা, শুধু এখানে কি শুধু মানে এই জিনিসগুলোই তৈরি করা হয় না আরো কিছু তৈরি করা হয়? না, এখানে এগুলোই হয়, আচ্ছা ঠাকুর হয় আর আচ্ছা আচ্ছা। আপনার নামটা কি? কিন্তু বলবি না। আচ্ছা, এই জায়গা শপটার নাম কি আছে?
নিউ তারকনাথ স্টোর আচ্ছা আচ্ছা। ওদিক দিয়ে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে আমি তোমাদেরকে যেখানে নিয়ে এসেছি সেখানে এই হাতের কাজগুলো করা হচ্ছে এবং এই দাদা নিজেই এই হাতের কাজগুলো করছে এবং দুর্গা ঠাকুরের পেছনে বা দুর্গা ঠাকুরের গায়ে যে তোমরা সাজসজ্জাগুলো দেখতে পারো সেগুলোই এখানে তৈরি করা হচ্ছে এবং এগুলোই পরবর্তীকালে ঠাকুরের গায়ে দেওয়া হবে। তারপরে ঠাকুরটাকে সৌন্দর্য আরও ফুটিয়ে তোলা হবে। তো তোমরা দেখতে পাচ্ছ যে দাদারা কীভাবে এখানে দিন রাত কাজ করে যাচ্ছে, কারণ সামনেই দুর্গাপুজো, মহালয়ের আর বেশি দিন নেই, 2-4 দিন বাকি আছে, তাই জন্য কাজের প্রস্তুতিও প্রচণ্ড পরিমাণে চলছে এখানে। তা তোমরা দেখো, আরও তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি যে কীভাবে এখানে কাজ চলছে। শিউলি ফুলের গন্ধে মাতে খুশি শারদরাতে লাগলো দোলা কাশের বনে, হিমেল শরৎ টানে। শিউলি ফুলের গন্ধে মাতে খুশি শারদরাতে লাগলো দোলা কাশের বনে, হিমেল শরৎ টানে। ষষ্ঠী চাওয়া পাওয়া আড্ডা সপ্তমীটা সেলফিতে সেজেছে আজ। অষ্টমী অঞ্জলি আর নবমী জাঁকজমকে আকাশে পুজোর গন্ধ। খুশিতে মন ভরেছে আজ, আকাশে পুজোর গন্ধ। খুশিতে মন ভরেছে আজ, খুশিতে মন ভরেছে আজ, আকাশে পুজোর গন্ধ। খুশিতে মন ভরেছে আজ। তো বন্ধুরা তোমরা দুর্গা ঠাকুরের যে সাজগুলো হয়, তো তোমরা সেই সাজগুলো দেখেছো যে ঠাকুরের গায়ে সাজগুলো পরানো থাকে, কিন্তু সেই সাজগুলো কিভাবে তৈরি করা হয় সেগুলো হয়তো তোমরা জানো না। তো তা তোমাদের কাছে আমি দেখাচ্ছি যে এই সাজগুলো কীভাবে তৈরি করা হয়। তা এই যে সাজগুলো তোমরা দেখছো এগুলো তৈরি করেছে এবং এই দাদা এখানে সাজগুলো তৈরি করছে বসে বসে, এবং এখানে আরও সাজ তৈরি করা হচ্ছে এবং এই সাজগুলোই পরবর্তীকালে ঠাকুরের গায়ে দেওয়া হবে এবং ঠাকুরটাকে গয়নাগাটি দিয়ে পরিপূর্ণতা করা হবে। তা এই যে তোমরা গয়নাগাটিগুলো দেখছো, তো এই গয়নাগাটিগুলো এখানে তৈরি করা হচ্ছে। এটা হচ্ছে কুমারটুলিতে, কলকাতা কুমারটুলিতে। তা এখানে আরও অনেক জায়গা আছে যেখানে সব এরকম গয়না তৈরি করা হচ্ছে বা তোমার আরও কাজ তৈরি হচ্ছে এখানে। তো তোমরা দেখতে থাকো আমার এই ভিডিওটা, এবং ভিডিওটা দেখার পরে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অন্তত একটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের কাছে শেয়ার করো, যাতে সবাই এই ভিডিওটা দেখতে পারে যে এই 2022 সালে লকডাউনের পরে যে দুর্গাপুজোতে কীভাবে কুমারটুলিতে কাজ চলছে, যেন সেটা সবাই দেখতে পারে। তা চলো তাহলে তোমাদেরকে আরও ঘুরে ঘুরে দেখাই।
তো বন্ধুরা, আমরা এখন পুরোপুরি ভেতরে ঢুকে রয়েছি কুমারটুলির ভেতরে, এবং এখানে যে মাটির পুতুলগুলো তৈরি করা হচ্ছে বা দুর্গা প্রতিমাগুলো তৈরি করা হচ্ছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ। এবং এখানে খুবই সরু গলি, একটু যখন ঢুকবে দেখে শুনে ঢুকবে, কারণ চারিদিকে ঠাকুর রয়েছে, যেন ভেঙে টেঙে না যায়, এই জন্য তোমাদেরকে বলছি। তা এই জায়গাটা খুবই সুন্দর। তো তোমরা যদি মনে করো যে দুর্গাপুজোর সময় এসে এই জায়গাটা ঘুরে যাবে, তো তোমরা ঘুরে এসে যেতে পারো। এখানে খুবই সুন্দর জায়গা। তা তোমরা দেখতেই পাচ্ছ যে এখনও পর্যন্ত মায়ের চোখদান হয়নি। সামনেই মহালয়, এই মহালয়ের দিনই মায়ের চোখদান করা হবে। তা তোমরা দেখো আমার এই ভিডিওটা, এবং এই ভিডিওটা দেখার পরে যদি ভালো লেগে থাকে তাহলে অন্তত একটা লাইক আর কমেন্ট করে তোমরা জানিও, আর পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে সবাই দেখতে পারে যে কলকাতায় 2022 সালে কুমারটুলিতে কীভাবে ঠাকুর তৈরি করা হচ্ছে। তো চলো তাহলে তোমাদেরকে আরও ঘুরে ঘুরে দেখাই। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে আমার পেছনে যে ঘোড়াগুলো রয়েছে এগুলো কিন্তু অরিজিনাল ঘোড়া না, এগুলো হচ্ছে ফাইবারের ঘোড়া। তা এগুলো ফাইবার দিয়ে বানানো হয়েছে। টোটাল এখানে ঘোড়া আছে 1, 2, 3, 4, 5, 6টা ঘোড়া আছে। তা এই ঘোড়াগুলো হয়তো কোনো পুজো মণ্ডপে যাবে, তো এই জন্য তোমাদের এখানে ফাইবার দিয়ে তৈরি করা হয়েছে। তো দেখো এখানে খুব সুন্দর সুন্দর হাতের কাজ, এত সুন্দর হাতের কাজ যে বলে বোঝানো যাবে না। তা চলো তাহলে তোমাদেরকে আরও ঘুরে ঘুরে দেখাই। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে এখনো পর্যন্ত এখানে মাটির কাজ চলছে, এবং এখানে অসুর তৈরি করা হচ্ছে এখনো পর্যন্ত। তা বৃষ্টির জন্য একটু কাজটা ঢিলা হয়ে গেছিলো, এই জন্য কাজটা এগোয়নি। তা সামনে যেহেতু মহালয়, এই জন্য তাড়াতাড়ি করে কাজটা এগোনো হচ্ছে। তো এই যে দাদা দেখতে পাচ্ছ, এখনো এখানে মাটির কাজ চলছে এখানে। তো দাদাকে আমি কিছু কথা জিজ্ঞেস করে নেবো, তো তুমি দাদার মুখ থেকে তোমরা শুনে নাও। 2 বছর করোনা ছিল, বেশি ঠাকুর ডেলিভারি হয়নি, অর্ডারই ছিল না। এবছরে প্রচুর অর্ডার। তারপর কাজ যাই হচ্ছিল চলছিল, বৃষ্টির জন্য একটু কাজ অসুবিধায় পড়ে গেলাম। এই কুমারটুলিতে আসতে গেলে মনে করুন শিয়ালদা থেকে যদি কেউ এখানে আসে, তো কিভাবে আসবে? শিয়ালদাতে বাস আছে, বাস বা অটো এগুলো করে চলে আসবে? মানে বিধাননগর থেকে আসলে সব থেকে সুবিধা। অটো আচ্ছা 15 আচ্ছা, ঠাকুরের চোখদান করা হবে কবে থেকে? মহালয়ার পর থেকে চোখদান শুরু হয়ে যাবে। তো এখনো তো দেখছি যে মাটির কাজ চলছে, এখনো তো অনেক কাজ বাকি আছে তাহলে। যেগুলো ফিনিশ আছে, এখনো রং চলবে, এদিকে মাটির কাজ চলবে। আচ্ছা আচ্ছা, তা আপনার নামটা একটু কি বলবেন? সুদেব পাল। ও, আসছে বছর আবার হবে এক সুরে সুর মিলিয়ে ভালোবাসার আলিঙ্গনে বিজয়ের বিসর্জনে ও আসছে বছর আবার হবে এক সুরে সুর মিলিয়ে আসছে বছর আবার হবে এক সুরে সুর মিলিয়ে ও ভালোবাসা। তো বন্ধুরা, আজকে আমি কুমারটুলিতে এসে নতুন একটা জিনিস দেখতে পেলাম। তো আমি ভাবছিলাম এখানে চা খাবো, তো হঠাৎ দেখতে পারি যে এখানে ড্রামের মধ্যে চা বিক্রি হচ্ছে। তা তোমরা দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এই যে এটা ড্রাম, এবং এই ড্রামের মধ্যেই চা বিক্রি হচ্ছে, এবং তোমাদেরকে আমি দেখাচ্ছি ড্রামটা। খুব সুন্দর একটা জায়গা, এত সুন্দর জায়গা মানে বলে বোঝাতে পারবো না, যার জন্য তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে একটা ড্রাম রয়েছে, এবং এই ড্রামের মধ্যেই চা বিক্রি করা হচ্ছে, এবং ড্রামের পাশেই একটা বাড়ি রয়েছে, খুব সুন্দর একটা বাড়ি। বাড়িটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখে নাও। তো
বন্ধুরা তোমাদেরকে যে বললাম ট্রামের চা, তো সেই ট্রামের চা আমি এখন হাতে নিয়ে নিয়েছি, এই যে। তো খেয়ে দেখি তা কি কিরকম। খুবই সুন্দর ট্রামের চা, মানে অসাধারণ বলা যায় না। তো তোমরা এখানে আসলে অন্তত এই ট্রামের চা একবার খেও এবং দেখো কিরকম এই চাটা। তো বন্ধুরা তোমাদেরকে কুমারটুলিতে এসে আমি নতুন একটা জিনিস দেখাচ্ছি, যে জিনিসটা তোমরা অন্য কোথাও দেখতে পারবে না, আমাদের এই কুমারটুলিতেই দেখতে পারবে কলকাতার। তা এখানে স্ট্যাচু অফ লিবার্টি আর মহাদেব দুজনেই একসাথে দাঁড়িয়ে আছে এবং দুজনের মধ্যে প্রচণ্ড মিল, এবং যার জন্য দুজনেই একসাথে দাঁড়িয়ে আছে এবং দুজনেই হাত তুলে দাঁড়িয়ে আছে, বলছে যে তোমরা চিন্তা করো না, আমরা তোমাদের সাথে আছি। এবং এই দুজন পাশাপাশি এখানে দাঁড়িয়ে আছে, তা তোমরা দেখতেই পাচ্ছ এবং দেখো। এবং এদের দুজনকে তোমাদের কেমন লাগলো সেটা অন্তত কমেন্ট করে তোমরা জানিও, ঠিক আছে? আজকে আমার ভিডিও এই পর্যন্তই। তা এবার আমি ধীরে ধীরে বাড়ির দিকে রওনা দেবো, অনেক বেলা হয়ে গেছে। তা আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটাকে অন্তত একটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং লাইক আর কমেন্ট করে তোমরা জানিও যে এই ভিডিওটা কেমন লাগলো। তো তোমাদেরকে আমি এই দুর্গাপুজোতে আরও অনেক ভিডিও দেখাবো, তো এবং আরও অনেক ভিডিও তোমরা দেখতেও পারবে। তা চলো তাহলে আজকে এই পর্যন্তই, এবং তোমরা জানিও যে আমার এই ভিডিওটা কেমন লাগলো, অন্তত একটু জানিও। চলো, টাটা।